প্রাচীন এক অশুভ শক্তি সকলের চোখের আড়ালে থেকে জাগ্রত হচ্ছে, আর দুই রাজকন্যা সেটা বুঝতে পেরে এক একে ঝাঁপিয়ে পড়ে এক অসম্ভব অভিযানে। তারা কি পারবে এই রাজ্যকে রক্ষা করতে? জানতে হলে দেখতে থাকুন। আর আপনি যদি এমন গল্পে আপনার নাম দেখতে চান, তাহলে কমেন্টে লিখুন আপনার পছন্দের নাম। নির্বাচিত নাম নিয়ে তৈরি হবে আরেকটি সুন্দর গল্প। তবে চলুন রাজকন্যাদের অভিযানের সঙ্গী হই। প্রাচীন মুসলিম সাম্রাজ্য আল হুদায় রাজধানী ছিল এক অপরূপ সৌন্দর্যের আধার। সোনালি মিনারে ঘেরা প্রাসাদ, ফোয়ারার কলধ্বনি আর বাজারের মশলার সুবাসে মুখরিত ছিল এই নগরী। সুলতান নূর আল দিনের শাসনে সাম্রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। তার প্রাসাদে বাস করত তার দুই কন্যা, শাহজাদি লায়লা ও শাহজাদি জারা। স্বভাবে দুই বোন ছিল একে অপরের বিপরীত, তবুও তাদের ভালোবাসার বন্ধন ছিল অটুট। শাহজাদি লায়লা ছিল প্রাণবন্ত, হাসি খুশি আর প্রজাদের প্রিয়। তার উচ্ছল হাসি আর স্পষ্টতা সবাইকে মুগ্ধ করত। সে ছিল দক্ষ যোদ্ধা আর বিচক্ষণ প্রশাসক। সে সুলতানের ডান হাত হিসেবে রাজকীয় দায়িত্ব পালন করত, প্রজাদের সমস্যা শুনত এবং বিচক্ষণতার সাথে সমাধান করত। আর উৎসবের সময় সে থাকত সবার সামনে, নাচের তালে তাল মেলাত। তার জগৎ ছিল রঙিন, জনাকীর্ণ আর আলোক উজ্জ্বল। অন্যদিকে শাহজাদি জারা ছিল রহস্যময়ী। সে নির্জনতা পছন্দ করত, প্রকৃতির কোলে সময় কাটাত আর প্রাসাদের গ্রন্থাগারে পুরনো কিতাবে ডুবে থাকত। তার চোখে ছিল এক গভীরতা, যেন পৃথিবীতে আল্লাহ অলৌকিক মহিমাগুলো খুঁজে বেড়াচ্ছে প্রতিনিয়ত। যারা ইসলামিক ইতিহাস, আধ্যাত্মিকতা আর প্রাচীন স্থান নিয়ে কৌতূহলী ছিল। সে কথা কম বলত, কিন্তু তার নীরবতায় ছিল এক অদ্ভুত শক্তি। লায়লা জারার এই নীরব জগৎ বুঝতে পারত না, আর যারা লায়লার উচ্ছল জীবন থেকে নিজেকে দূরে রাখত। তবু সুলতান তার দুই কন্যাকে সমান ভালোবাসতেন। তিনি তাদের ইসলামী শিক্ষা, নৈতিকতা আর জ্ঞানের প্রতি ভালোবাসা শিখিয়েছিলেন। আল হুদায় শান্তি বিরাজ করত, রাজ্যের সমৃদ্ধি দিন দিন বেড়েই চলেছিল। সুলতানের প্রাসাদে জৌলুস আর শান্তি যখন সবার দৃষ্টি কেড়ে রেখেছিল, আস্তে আস্তে এক অন্ধকারের অশুভ ছায়া রাজ্যের দিকে ধেয়ে আসছিল। একদিন এক প্রবল ভূমিকম্পে সমস্ত রাজ্য কেঁপে ওঠে। তীব্র হলেও খুব সামান্য সময়ের জন্য অনুভূত হওয়া ভূমিকম্পে একটা গাছও ভেঙে পড়ে না। তাই জনজীবনে সেই ভূমিকম্প কোনো গুরুত্ব নিয়ে আসে না, না জীবনযাত্রায় না মানুষের মনে। শুধু একজন মানুষ ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সে হচ্ছে রাজকন্যা জারা। রাজকন্যা জারা লক্ষ্য করে এই ভূমিকম্পের পর থেকে প্রাসাদে নানা ভুতুড়ে কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সে তার মতো করে বই পড়ছিল। নিঃশব্দে সে হঠাৎ লক্ষ্য করল কেমন একটা গোঙানির মতো শব্দ ভেসে আসছে। সে যখনই শব্দের উৎস খুঁজতে দরজা খুলল, তখনই শব্দটা থেমে গেল। মনের ভুল ভেবে আবার বইয়ে ডুবে যায়। এরপর একদিন সে তার বারান্দা থেকে দেখল প্রাসাদ চত্বরের বেশ কিছু গাছ রাতারাতি শুকিয়ে গেছে। সবাই পোকার আক্রমণকে দায়ী করে গাছগুলো কেটে ফেলল, কিন্তু জারার মনে কিছু প্রশ্ন জাগতে শুরু করে। তারপর প্রায় সব বাগানের ফুল শুকিয়ে যেতে শুরু করে। পুকুরের পানিতে হঠাৎ ময়লা ভেসে উঠতে শুরু করে। দাসীরা তাদের মতো কাজ করে যায় আর প্রাসাদ পরিষ্কারের কাজ করতে থাকে। যারা ওপর থেকে সব দেখে আর তার মনের সন্দেহ ঘনীভূত হতে থাকে। তারপর একদিন ঘটে উদ্ভট ঘটনা। এক দাসী বাগান পরিষ্কারের কাজ করছিল। যারা তার বারান্দায় বসে তাকিয়ে দেখছিল। হঠাৎ ওপর থেকে একটা মৃত পাখি গিয়ে দাসীর গায়ে পড়ে। দাসী লাথিয়ে ওকে, ধুর হতচ্ছাড়া, মরার আর জায়গা পেলি না। কিন্তু কথা শেষ হতেই আকাশ থেকে আরও একটা, তারপর আরেকটা, এরপর ঝাঁকে ঝাঁকে পাখি চত্বরে পড়তে থাকে, যেন পাখিরা সব দল বেঁধে সেখানে আত্মহত্যা করেছে। দাসীরা দেখে চিৎকার করে ওঠে, প্রহরীরা দৌড়ে আসে, সবাই মিলে মৃত পাখিগুলোকে আগুনে পুড়িয়ে দেয়। কিন্তু এই রহস্যময় ঘটনার কারণ কেউ জানতে চেষ্টা করে না, কিংবা সুলতানকে জানানোর মতো গুরুত্বপূর্ণ মনে করে না। কিন্তু যারা এবার বুঝতে পারে প্রাসাদে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। সে প্রাসাদের লাইব্রেরিতে বই ঘাঁটতে শুরু করে। বিভিন্ন বই ঘেঁটে কিছুই কুলকিনারা করতে পারল না। সে কথা বলল মসজিদের ইমাম সাহেব, হাকিম সাহেব, জ্ঞানী কাজীর সাথে, কিন্তু সবাই একই কথা বলল, আপনি অযথা দুশ্চিন্তা করছেন শাহজাদি, এসব প্রাকৃতিকভাবেই হচ্ছে, সম্ভবত চিন্তার কিছু নেই। কারো কাছে সদুত্তর পেল না। একদিন রাতে যখন সবাই খেতে বসছে, উপর থেকে কাঁচের ঝাড়বাতিটা খুলে একদম টেবিলের মাঝখানে পড়ে যায়। সবাই চিৎকার করে লাফিয়ে ওঠে।
সুলতানের টেবিলে এমন অব্যবস্থাপনা সুলতান মানতে পারলেন না। গায়ে পড়ে তার মেয়েরা বা তিনি নিজে আহত হতে পারতেন। তিনি পুরো প্রাসাদের মেরামতের কাজ শুরু করার নির্দেশ দিলেন। পরের দিন উজির একদল মিস্ত্রিকে নিয়োগ দিলেন, যারা বারান্দা থেকে দেখছে 5 জন মিস্ত্রি প্রাসাদে প্রবেশ করছে। কিন্তু দুপুরে খেতে যাওয়ার সময় দেখল 4 জন মিস্ত্রি কাজ করছে। এভাবেই প্রতিদিনই সে লক্ষ্য করে 5 জন প্রাসাদে ঢোকে, কিন্তু কাজ করে 4 জন। এদিকে অদ্ভুত ঘটনার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। সেদিন যেমন একজন হঠাৎ করেই তাকে চিনতে পারছিল না। সে একা হেঁটে বারান্দায় চলে যায়। পিছন থেকে অন্যরা ডাকছিল, কিন্তু সে সাড়া দিচ্ছিল না। তারপর বারান্দার রেলিংয়ে উঠে যায় লাফ দেওয়ার জন্য, কিন্তু তখনই শাহজাদি লায়লা লাফিয়ে তাকে ধরে ফেলে আর টেনে নামায়। তার চোখে পানি ছিটিয়ে দেওয়ার পর হুঁশ ফিরে আসে জারার। এই রহস্য ভেদ করতেই হবে। পরের দিন 5 জন মিস্ত্রি আসার পর যারা নিজে নেমে তাদের অনুসরণ করতে থাকে। দেখে দল থেকে একজন আলাদা হয়ে হাঁটতে শুরু করেছে। সে একটি নির্জন করিডোরে চলে যায়। তারপর করিডোরের দেয়ালে চাপ দিতেই একটা গোপন দরজা খুলে যায়। এই প্রাসাদে বড় হয়েছে যারা, অথচ সে নিজেও কখনো দেখেনি এখানে একটা গোপন সুড়ঙ্গ আছে। সে চলে যায় সেখান থেকে। এখনই পিছু নেওয়া ঠিক হবে না, আগে নিজে দেখতে হবে কি আছে এর ভিতর। সেদিন সন্ধ্যায় যারা একা বের হলো সেই করিডোরের উদ্দেশ্যে। কিছুক্ষণ দেয়াল হাতড়াতেই দেখল একটা ইট ডেবে যাচ্ছে। চাপ দিলে সে একটু জোরে চাপ দিতেই ঘর ঘর শব্দ করে একটা দরজা খুলে গেল। দরজার ওপারে ঘুটঘুটে অন্ধকার, যেন সব আলোকে শুষে নিয়েছে। সে করিডোর থেকে একটা মশাল খুলে নিয়ে দরজায় পা বাড়ালো। ভিতরে ঢুকতেই একটা অশুভ বাতাসের ধাক্কা এসে তার গায়ে লাগল। একটা অস্বস্তি নিয়ে সামনে এগোয়। সে মশালের আলোয় দেখল একটা প্যাঁচানো সিঁড়ি নেমে গেছে নিচে। সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। একটা শিরশির অনুভূতি তার শরীরে কাঁটা দিচ্ছিল। হয়তো একা আসাটা ঠিক হয়নি, লায়লাকে বলা উচিত ছিল, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছিল সে। শেষ প্রান্তে নেমে সে দেখল একটা দরজা অনেকগুলো শিকল দিয়ে আটকানো, যেন ভিতর থেকে ধাক্কা দিয়ে খুলতে না পারার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আর দরজার মাঝখানে একটা উদ্ভট চিহ্ন আঁকা বড় করে। কি এমন আছে দরজার ভিতর যে এত সতর্কতা নিয়ে বন্ধ করা হয়েছে? সে শিরশির অনুভূতিটা আবার করতে শুরু করলো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখল দরজায় ছোট্ট একটা ফাটল দাগ, যেন ভিতর থেকে কেউ এক বিশাল হাতুড়ির আঘাতে দরজা ভাঙার চেষ্টা করেছে। যারা সেখানে থাকার সাহস পেল না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার জন্য সিঁড়িতে উঠে গেল। হঠাৎ তার মনে হলো 1000 মানুষ একসাথে হাসলে যেমন শোনায়, তেমন একটা শব্দ তার কানে ভেসে আসছে আর বলছে, পালাও, যেখানে খুশি পালাও, কিন্তু আমার নাগালের বাইরে কেউই যেতে পারবে না। তারপর আবার সেই হাসির শব্দ। যারা বের হয়ে সোজা চলে গেল প্রাসাদের লাইব্রেরিতে। এই চিহ্নটা কোথায় যেন দেখেছে। সে একের পর এক প্রাচীন ভাষার বই ঘাঁটতে লাগলো। অবশেষে একটা বইয়ে তার চোখ আটকে পড়ল। হ্যাঁ, এই তো, ঠিক এই চিহ্নটাই সে দেখেছে ওই ভুতুরে দরজার সামনে। প্রাচীন ভাষায় লেখা বই। বইতে লেখা, ইবলিশ যখন পৃথিবীতে অন্যায় মিথ্যার পাপ ছড়ানোতে নিমগ্ন হলো, তখন অনেক জিন আর মানুষ তার অনুসারী হতে লাগল। ইবলিশের প্রধান অনুসারীদের একজন ছিল যার নাম আল আহমার, মহাশক্তিশালী এক জিন। সে ইবলিশের মতো গোপনে প্ররোচনা দিত না, বরং সে পুরো মানবজাতিকে তার দাসে পরিণত করতে চেয়েছিল। তাই সে খারাপ জিন ও মানুষকে জাদুর শক্তিতে আরও শক্তিশালী করে এক বিশাল বাহিনী তৈরি করেছিল। একের পর এক রাজ্য তার বাহিনীর কাছে পরাজিত হতে থাকে আর তার অধীনে চলে যায়। বাকি ছিল শুধু আল হুদা। কিন্তু আল হুদার সুলতানের আসাদের ঈমান ছিল পাহাড়ের মতো শক্ত। তিনি একটানা 40 দিন জায়নামাজে পড়ে থাকেন। পৃথিবীর এই বিপদ থেকে পৃথিবীর সমস্ত সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান। 40 দিনের পর একজন ফেরেশতা আসে তার কাছে। হাতে নিয়ে আসে এক ঐশ্বরিক ক্ষমতার তরবারি আর ঢাল। অবশেষে সেই দিন চলে আসে যেদিন আল আহমারের বাহিনী আল হুদায় আক্রমণ করতে আসে। এই রাজ্য দখল করলে পুরো পৃথিবী আল আহমারের দখলে চলে যাবে। তাই সে নিজেও এই নিশ্চিত জয় উপভোগ করতে যুদ্ধক্ষেত্রে আসে। কিন্তু এসে দেখে যুদ্ধক্ষেত্রে কোনো সৈন্য নেই, কামান নেই, ঘোড়াসওয়ারও নেই। সুলতান আসাদ একা একটা ঢাল আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল আহমার তবাক হয়ে নিজে আসাদের সামনে এসে দাঁড়ায়। হাসে তার শীতশীর হাসি। অট্টহাসি হেসে বলে, মানুষের শেষ রাজ্যটা তো দেখছি কাপুরুষদের। সুলতানের পিছনে একজন সৈন্য আসার সাহস করেনি। কিন্তু সুলতান আসাদ জানত তার নতুন প্রাপ্ত ঐশ্বরিক ক্ষমতা পুরো যুদ্ধক্ষেত্র ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই তিনি কাউকে সাথে আসতে দেননি,
একা এসেছেন। তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, তোমার সময় শেষ আল-আহমার, তোমার অহংকার আর পাপের সমাপ্তি ঘটবে এই আল-হুদার মাটিতে। তিনি তার তলোয়ার দিয়ে বাতাসে আঘাত করলেন, আর এক বাতাসের ঘূর্ণি ছুটে গিয়ে আল-আহমারের সৈন্যবাহিনীকে কাগজের টুকরার মতো উড়িয়ে নিয়ে গেল। আল-আহমার হতবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না তার বিশাল সৈন্যবাহিনী যে সে তিলে তিলে গড়ে তুলেছিল এক সামান্য মানুষের তলোয়ারের এক আঘাতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। আসাদ বললেন, আল-আহমার, এখন তো তুমিও যুদ্ধক্ষেত্রে একা, কি আমার মতো? কিন্তু আল-আহমার ভয় পেয়ে গেল। সে পিছন ফিরে পালানোর জন্য ছোটা শুরু করল, কিন্তু আসাদ তার ঢাল দিয়ে মাটিতে আঘাত করলেন। মাটি ফেটে 2 খণ্ড হয়ে গেল, আর আল-আহমার ফাঁকে আটকা পড়ল। সুলতান আসাদ সেখানে তার হাতের ঢাল দিয়ে এক জাদুর বন্দিশালা তৈরি করলেন, আর তার উপর বানালেন আল-হুদার নতুন প্রাসাদ, যেন আল-আহমার চিরতরে চাপা পড়ে যায়, মুছে যায় মানুষের মন থেকে। তিনি তলোয়ারটা লুকিয়ে ফেলেন এক গোপন মসজিদে, যেন এর ক্ষমতা আর কেউ ব্যবহার করতে না পারে, কারণ মনে বিন্দু পরিমাণ পাপ থাকলেও এরকম অলৌকিক ক্ষমতা মানুষকে অন্যায়ের পথে ঠেলে দেয়। বইটা বন্ধ করে হতবাক হয়ে গেল যারা। নিজের প্রাসাদের অজানা তথ্য এতদিন তাদের লাইব্রেরিতেই পড়েছিল, অথচ কেউ জানে না, চর্চা করে না। শিশুদের শেখানো হয় না এই মহিমান্বিত ইতিহাস। হয়তো আল-আহমারের স্মৃতি মানুষের মন থেকে একেবারে মুছে ফেলতে সুলতান আসাদ এই পরিকল্পনা করেছিলেন। কিন্তু জারার সামনে এতদিন ঘটে সকল অস্বাভাবিক ঘটনার রহস্য পরিষ্কার হয়ে যায়। সেই ভূমিকম্পে দৃশ্যত কোনো ক্ষতি না হলেও আল-আহমারের বন্দিশালার দরজায় ফাটল ধরে, আর সেই ফাটল দিয়ে বের হওয়া শক্তি থেকে আল-আহমারের উপস্থিতি টের পেয়ে যায় আল-আহমারের অনুসারীরা। মনে হচ্ছে আল-আহমার আর বেশি দিন আটকা থাকবে না। তার অনুচরেরা তাকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর দরজার ফাটল দিয়ে বের হওয়া আল-আহমারের সামান্য শক্তিতেই কত ভয়ঙ্কর ঘটনা ঘটছে তাতে বোঝা যায় আল-আহমার আসলে কতটা শক্তিশালী। তাকে কিছু করতেই হবে, খুঁজে বের করতে হবে সেই লুকানো তলোয়ার। নিশ্চয়ই সেখানেই পাওয়া যাবে বন্দিশালার ফাটল চিরতরে বন্ধ করার রহস্য। একদিন সে রাতে পুরানো মসজিদে একটা মানচিত্র খুঁজে পায় যারা। তারপর একদিন নীরবে হারিয়ে যায় প্রাসাদ থেকে রহস্যের খোঁজে। এদিকে শাহজাদি লায়লা লক্ষ্য করছে তার বোন শাহজাদি জারা আরও নীরব, আরও অন্তর্মুখী হয়ে পড়েছিল। প্রাসাদের গ্রন্থাগারে সে ঘণ্টার পর ঘণ্টা কাটাত, পুরনো পাণ্ডুলিপি পড়ত, আর কখনো কখনো শহরের প্রাচীন মসজিদে একাকী ইবাদতে মগ্ন থাকত। তার চোখে এক অস্থিরতা ছিল, যেন সে কোনো গোপন সত্যের পিছনে ছুটছে। লায়লা এই পরিবর্তন লক্ষ্য করলেও সে ভেবেছিল এটি জারার স্বাভাবিক রহস্যময়তার অংশ। কিন্তু যেদিন যারা প্রাসাদ থেকে কাউকে কিছু না বলে হারিয়ে গেল, প্রাসাদে হইচই পড়ে গেল। প্রাসাদের প্রতিটি কোণ, বাগান, এমনকি শহরের অলিগলি খুঁজেও তাকে পাওয়া গেল না। সুলতান নূর আল-দিন শোকে পাথর হয়ে গেল। লায়লার হৃদয়ে এক শূন্যতা তৈরি হল। সে জারার প্রতি নিজের অবহেলার জন্য অনুতপ্ত হল। তার মনে হতে থাকল বনের গভীর জগৎ বোঝার চেষ্টা সে কখনো করেনি। লায়লা প্রতিজ্ঞা করল সে জারাকে খুঁজে বের করবে, যত কঠিনই হোক না কেন। লায়লা জারার কক্ষে গিয়ে তার ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করতে শুরু করল। বড় হওয়ার পর এই প্রথম বনের রুমে ঢুকল লায়লা। চারিদিকে অজস্র পাণ্ডুলিপি ছড়ানো ছিটানো, টেবিল, বিছানা, সব জায়গায় বইয়ের স্তূপ, নানা রকমের রত্নপাথর আর জাদুর গবেষণার চিহ্ন চারিদিকে। এত কিছুর মধ্যে কিভাবে জারার চিহ্ন খুঁজে পাবে? হতাশ হয়ে সে চেয়ারে বসে পড়ে, আর তার হাতে লেগে একটা কাগজের টুকরো পড়ে যায় মেঝেতে। সেটা তুলে দেখে জারা তাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে। বোন, আমি জানি আমাকে খুঁজতে তুমিই সবার আগে আসবে। আমি যাচ্ছি উকবা মসজিদে। আমি যদি না ফিরি, তুমি একা সেখানে যেও। আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। আমি না পারলেও তুমি পারবে সব রহস্য সমাধান করতে। লায়লার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার উপর তার বোনের বিশ্বাসের কথা ভেবে তার কান্না পাচ্ছিল। কিন্তু কিসের রহস্য? কেন সেখানে যারা যাচ্ছে? যাওয়ার আগে তাকে নিয়ে গেল না কেন? এমন হাজার প্রশ্ন তার মনে ঘুরছিল। কিন্তু সে তার বোনের মতো সবকিছু লুকিয়ে রাখার মানুষ না। সে সুলতানকে গিয়ে চিঠির কথা বলল আর একা যাত্রার জন্য অনুমতি চাইল। প্রথমে রাজি না হলেও লায়লার দৃঢ়তার কাছে হার মানতেই হল। সুলতান রাজ্যের সব বিজ্ঞদের নিয়ে একটা বৈঠক ডাকলেন। সবাই মিলে উকবা মসজিদের একটা মানচিত্র তৈরি করতে সক্ষম হল। লায়লা রওনা দিল এক ঘোড়া নিয়ে। কিন্তু সেই বৈঠকে বিজ্ঞদের বেশে ছিল আল-আহমারের অনুসারীদের একজন। সে তার সহচরদের খবর পাঠিয়ে দিল এক চিঠিতে
যেখানে লিখে, নতুন আপদ আসছে। প্রথম শাহজাদির মতো দ্বিতীয় শাহজাদিও তলোয়ারের খোঁজে বাইরে হচ্ছে। পেয়ে গেলে আমাদের এত বছরের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। যে করেই হোক তাকে নিঃশেষ করে দাও। সুলতানের ধারণা, প্রাচীন রহস্যময় মসজিদ উকবায় সেই তলোয়ার আছে। দ্রুত সেখানে লোক পাঠাও। সেই চিঠি পাঠিয়ে দিল প্রতিটি কোণে। তলোয়ারের খোঁজে এখন শুধু শাহজাদি যারা না, আল-আহমারের সব অনুসারীরাও লেগে গেল। আর লায়লা কিছু না জেনেই শুধু বোনকে খোঁজার তাগিদে বের হলো অজানার উদ্দেশ্যে। দিনের পর দিন মানচিত্র পথ ধরে এগিয়ে চলছে লায়লা। সামনে চলে আসলো এক বিস্তীর্ণ মরুভূমি। লায়লা ঘোড়া ছোটাল, ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও। কিন্তু মরুভূমিতে এসে সে শুনতে পেল অনেকগুলো ঘোড়ার পদচ্ছন্দ। কারা যেন আসছে। মরুর বেদুইন কোনো কাফেলা নাকি ডাকাত দল? সে থমকে দাঁড়াল। কিন্তু মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ধরল কিছু মানুষ, যারা জাদুর শক্তিতে পরিবর্তিত হয়ে গেছে। তাদের বিশাল শরীর উটের গায়ের ভিতর ঢুকে তারা চার পেয়ে উট মানুষের মতো হয়ে গেছে। কি জঘন্য! মানুষ সামান্য ক্ষমতার আশায় এত নিচে নামতে পারে। কিন্তু লায়লা এখন কি করবে? এতগুলো ভয়ঙ্কর জীবের সাথে তো সে একা পেরে উঠবে না। জীবগুলো তার দিকে ধেয়ে আসতে শুরু করল। ইয়া আল্লাহ, রক্ষা করো বলে তলোয়ার তুলে ধরে শক্ত করে চেপে ধরে। বোনের জন্য তাকে বাঁচতেই হবে। আজ তার কিছু হয়ে গেলে কে বাঁচাবে যারাকে? এক অজানা শক্তি তার শরীরে বইতে শুরু করল। জীবগুলো আরও কাছে চলে এসেছে। কাছ থেকে এক একটাকে পাহাড়ের মতো বড় মনে হচ্ছে। লায়লা তার সর্বশক্তি দিয়ে আঘাত করার প্রস্তুতি নেয়। কিন্তু হঠাৎ এক বালুর ঝড় শুরু হয়ে যায়। এত তীব্র ঝড় যে এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু লায়লা তার তলোয়ার ছাড়ে না। চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছিল বালুর তারে। কিন্তু সে আবছা চোখে দেখতে পেল এক দরবেশ সেই ঝড়ের ভেতর হেঁটে তার কাছে চলে আসলো। চারিদিকে ঝড়, কিন্তু দরবেশের চারপাশে একদম শান্ত। দরবেশ তার কাছে এসে দাঁড়ালো। রাজকন্যা লায়লা, স্বাগতম। আপনার ভাগ্য আপনাকে নিয়ে এসেছে। আপনি এই অবস্থায় এদের সাথে পারবেন না। এখন চলুন আমার সাথে। লায়লা বলল, আমি কেন আপনাকে বিশ্বাস করব? দরবেশ বলল, আমি জানি আপনার বোনের কাছে কিভাবে যেতে হবে। আমাকে বিশ্বাস করেন, আমি আপনার শত্রু না। লায়লার হাতে আর কোনো রাস্তা না থাকায় সে রাজি হল। দরবেশ তার হাত ধরল, আর মুহূর্তের মধ্যে তারা সেখান থেকে অদৃশ্য হয়ে দরবেশের ডেরায় চলে আসলো। লায়লার বিস্ময় কিছুটা কমার পর সে বলল, আপনি কে দরবেশ? দরবেশ বলল, আমিও আসলে একজন জিন। আমার নাম ইরফান। কিন্তু জিনের বেশে গেলে আপনি আমাকে গ্রহণ করতেন না, তাই দরবেশের রূপ নিয়েছি। কিন্তু ভয় পাবেন না, আমি আপনার সেবক। বলে ইরফান তার আসল রূপ নিল। লায়লা আর হতবাক হওয়ার শক্তি হারিয়ে ফেলছে। কি ঘটছে আসলে চারিদিকে সে কিছুই বুঝতে পারছে না। সে বলল, আমাকে বলুন যারা কোথায়, আর আপনি কিভাবে জানেন? ইরফান বলল, আপনাকে আমি সব বলছি। 500 বছর আগে সুলতান আসাদ যখন ইবলিসের প্রধান অনুচরদের মধ্যে একজন আল-আহমারকে বন্দী করে, তখন একজন ফেরেশতা এসে সুলতানকে একটা ভবিষ্যৎবাণী করে যায়। 500 বছরে আল-আহমারের বন্দিশালার জাদু দুর্বল হয়ে যাবে। তখন সুলতান আসাদের রক্ত বইছে এমন 2 জন শাহজাদি আল-আহমারকে আবারও বন্দী রাখার অভিযানে নামবে। তাদের মনে যদি তাকুয়া থাকে তবেই তারা সফল হবে। আর আমি ছিলাম সুলতান আসাদের অনুগত এক জিন। আমি 500 বছর ধরে আপনাদেরই অপেক্ষা করছি, কিন্তু আমি ভেবেছিলাম আপনারা একসাথে আসবেন। লায়লা বলল, আমি এসবের কিছুই জানি না, আমার জানার ইচ্ছাও নেই। আমি কোনো ভবিষ্যৎবাণীর সাজাদি না। আমি শুধু জানি আমার বোন হারিয়ে গেছে, তাকে খুঁজে পেতেই হবে। আপনি বলুন সে কোথায়? কোথায় গেলে পাবো সেই উকবা মসজিদ? ইরফান বলল, ভাগ্যকে কখনো বদলানো যায় না সাজাদি। ভাগ্যই আপনাকে এই পথে নিয়ে এসেছে, ভাগ্যই বাকি পথে নিয়ে যাবে। শুধু আমি চাইব আপনি আপনার ঈমানের ওপর আস্থা রাখবেন। শত বিপদেও আল্লাহর কাছে সাহায্য চাইতে ভুলবেন না। সমগ্র পৃথিবী যখন আল-আহমারের পায়ের নিচে ছিল, একমাত্র আল্লাহর সাহায্যই সুলতান আসাদকে বিজয়ী করেছিল। মনে রাখবেন, তার রক্ত আপনার শরীরে। আমি আপনাকে আপনার বোনের কাছে নিয়ে যাচ্ছি, আমার হাত ধরুন। লায়লার মনে কথাগুলো গেঁথে গেল। সে ইরফানের হাত ধরল, আর আবারও সেখান থেকে অদৃশ্য হয়ে উকবা মসজিদের সামনে এসে হাজির হল। চারিদিকে ঘন বন, আর মাঝখানে একটা সুদর্শন প্রাচীন মসজিদ। মনে হচ্ছিল এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি নির্গত হচ্ছে মসজিদ থেকে। লায়লা খুশিতে ও কৃতজ্ঞতায় ধন্যবাদ বলল ইরফানকে, কিন্তু তারা জানত না এক ভয়ঙ্কর বিপদও ওত পেতেছিল সেখানে।
হঠাৎ একটা জাদুর তীর এসে বিঁধল ইরফানের বুকে। কিছু বুঝে ওঠার আগেই ইরফান মাটিতে পড়ে গেল। একজন জিনকে কারা আঘাত করতে পারে? লায়লা তাকিয়ে দেখল বনের আড়াল থেকে কিছু ভয়ঙ্কর দর্শন মানুষ আর খারাপ জিন বের হয়ে আসছে। এরা সবাই আল আহমারের অনুসারী। প্রাসাদ থেকে খবর পেয়ে চলে এসেছে তাকে থামাতে। কিন্তু যেহেতু এরা মসজিদে না ঢোকে বাইরে অপেক্ষা করছে, তার মানে আল্লাহর কুদরতের কারণে এদের মসজিদে ঢোকার ক্ষমতা নেই। তাই লায়লার বাঁচার একমাত্র উপায় মসজিদে ঢোকে যেতে হবে। লায়লা দৌড়ানো শুরু করল, কিন্তু অনুসারীরা তার পথ আটকে দাঁড়িয়ে পড়ল। এবার আর কোনো বাঁচার উপায় নেই। লায়লার মনে পড়ে গেল ইরফানের কথা। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে শত বিপদেও। কিন্তু এক অনুসারী তাকে লাঠি দিয়ে আঘাত করল। লায়লা ছিটকে পড়ে গেল দূরে। তার হাতের তলোয়ার আরেক দিকে ছিটকে পড়ে গেল। এমন সময় মসজিদ থেকে যারা বের হয়ে আসলো। তার হাতে একটা পুরনো জংধরা তলোয়ার। লায়লাকে পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো যারা। মসজিদের গেট থেকে তার হাতের জংধরা তলোয়ারটা ছুড়ে দিল লায়লার দিকে। চিৎকার করে বলল, বোন, এটা নাও, নিজেকে রক্ষা করো। তলোয়ারটা লায়লার পাশে এসে পড়ল। সাধারণ তলোয়ার বললেও ভুল হবে। জংধরা নষ্ট এক তলোয়ার, যেটা দিয়ে একটা গাছের ডালও কাটবে বলে মনে হয় না। কিন্তু যারার গলা শুনে লায়লার মনে শক্তি আসলো একটা। এই জংধরা তলোয়ারটাই তার শেষ আশা। ইয়া আল্লাহ, তুমি সর্বশক্তিমান। আজ যদি মারাও যাই, পৃথিবীর মানুষকে তুমি রক্ষা করো। চিৎকার করে বলে তলোয়ারটা হাতে তুলে নিল লায়লা। ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। লায়লার হাতের ছোঁয়া পেতেই তলোয়ারটা যেন জীবন্ত হয়ে উঠল। যেন শত বছরের অপেক্ষার পর তলোয়ার তার প্রকৃত মালিক খুঁজে পেয়েছে। একটা উজ্জ্বল আলোয় চারিদিক আলোকিত হয়ে গেল। আর সে আলোয় আল আহমারের অনুসারী মানুষদের শরীরে এক তীব্র আগুন ধরে জ্বলে পুড়ে গেল। সেই আলো থেকে বের হয়ে এলো লায়লা। শরীরে তার পাখাযুক্ত সোনার বর্ম, যেন কোনো যোদ্ধা পরে নেমে এসেছে। হাতের তলোয়ারটা সূর্যের আলোর মতো চকচক করছে। আল আহমারের অনুসারী জিনেরা যারা আগুনে পড়েনি, তারা ভয় পেয়ে পালাতে যাচ্ছিল। কিন্তু লায়লা তার তলোয়ার দিয়ে বাতাসে আঘাত করল, আর এক আলোর রশ্মি ছুটে গিয়ে সবগুলো জিনকে নিশ্চিহ্ন করে দিল। যারা ছুটে এসে জড়িয়ে ধরল লায়লাকে। বোন, আমি জানতাম তুমি আসবে। লায়লার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছে। অবাক, বিস্ময়, রাগ, ভালোবাসা সব একসাথে। শেষ কত বছর আগে যারাকে জড়িয়ে ধরেছিল তার মনে নেই। সে বলল, পৃথিবীর এত কঠিন বিপদ, আর তুমি কাউকে কিছু না জানিয়ে একা চলে এসে কি ঠিক করেছিলে? যারা বলল, আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না এরকম কিছু সত্যি হতে পারে। আর তখন কে আমাকে বিশ্বাস করত? লায়লা বলল, আমি করতাম বোন, আমি অবশ্যই করতাম। তার হঠাৎ মনে পড়ে গেল আহত ইরফানের কথা। সে যারাকে নিয়ে ছুটে গেল ইরফানের কাছে। বুকের তীরটা তাকে একেবারেই কাবু করে দিয়েছে। কথা বলতে কষ্ট হচ্ছিল তার। ইরফান কাঁপা গলায় বলল, আমার জীবন ধন্য। সুলতান আসাদের পর আপনাদের মতো দুই বীরকে দেখতে পেলাম। পৃথিবী হয়তো দ্বিতীয়বারের মতো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সে একটা সবুজ পাথর বের করল। যারাকে দিয়ে বলল, আমি মারা যাচ্ছি। এই পাথরটাই সুলতান আসাদের ইমানি শক্তি রয়েছে, আর আমি আমার সমস্ত শক্তি এর ভিতর দিয়ে যাচ্ছি। এইটা আপনার জাদু শক্তি জাগ্রত করবে। আল্লাহ আপনাদের সহায় হন। বলে ইরফান অদৃশ্য হয়ে গেল। আর পাথরটা হাতে নিতেই একটা সবুজ আলোর ঝলকানিতে যারা গলার মালা হয়ে গেল। যারা অনুভব করল তার ভিতরে একটা ঐশ্বরিক জাদুশক্তি এসে ঢুকল। যারা বলল, আমাদের দ্রুত প্রাসাদে ফিরে যেতে হবে। আল আহমার তার বন্দিশালা ভেঙে ফেললে প্রাসাদ আর রাজ্যের মানুষ বিপদে পড়ে যাবে। বন্দিশালাটা সুলতান আসাদ এক জাদু ঢাল দিয়ে তৈরি করেছিলেন, যেটা ছিল এই তলোয়ারের জোড়া। কিন্তু সুলতান আসাদ বুঝতে পারেননি তলোয়ার থেকে ঢাল দূরে থাকলে দুটোরই ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। আমাদের এক্ষুনি তলোয়ারকে বন্দিশালায় নিয়ে যেতে হবে, তাহলে ঢাল তার শক্তি ফিরে পাবে। লায়লা তার বর্মের ডানা ঝাঁকিয়ে মজার ছলে বলল, এসো তোমাকে নিয়ে যাই পাখির ডানায়। কিন্তু যারা চোখ টিপে হেসে বলল, ভেবো না, শুধু আমারই এখন ঐশ্বরিক ক্ষমতা আছে। সে লায়লার হাত ধরতেই দুজন অদৃশ্য হয়ে গেল সেখান থেকে, আর প্রাসাদে চলে আসলো। লায়লা বলল, ওহ, ইরফানের সব জাদু তুমি পেয়ে গেছো দেখছি। দুই শাহজাদিকে দেখে প্রহরী আর দাসীরা জড়ো হয়ে গেল। শাহজাদিরা কি এখন মানুষ নাকি অন্য কিছু? নিজেরা বলাবলি শুরু করল। কিন্তু যারা লায়লা সেখানে দাঁড়ালো না। তারা দৌড়ে চলে গেল সেই করিডরে। আল আহমারের ৪-৫ জন অনুসারী সেখানে দাঁড়িয়ে আছে তাদের আক্রমণ করার জন্য। কিন্তু জারার হাতের এক ইশারায় তারা অদৃশ্য হয়ে গেল, যেন কিছুই ছিল না সেখানে। তারা গোপন দরজা খুলে পেঁচানো সিঁড়ি বেয়ে নিচে নামল। সেই ফাটলটা আরও বড় হয়ে গেছে, আর ফাটল দিয়ে দেখা যাচ্ছে এক জোড়া জ্বলন্ত চোখ। লায়লা তলোয়ার তুলে ধরল। আল আহমার ভিতর থেকে চিৎকার করে বলল, এভাবে কত বছর আটকে রাখবে আমাকে? ৫০০ বছর, ১০০০ বছর, ১০,০০০ বছর?
আমি ইবলিসের একজন প্রধান অনুচর। আমি একদিন না একদিন বের হবই। এই পৃথিবী আমার পায়ের নিচে থাকবে। মানুষ আমার দাস হবেই হবে। জারা আর লায়লা একসাথে বলে উঠল, সুলতান আসাদের রক্ত যতদিন মানুষের শরীরে বইছে ততদিন তুই কিছুই করতে পারবি না আল আহমার। আল্লাহ মানুষকে রক্ষা করবে তোর থেকে, তোর ইবলিসের হাত থেকে। আমিন। লায়লার তলোয়ারটা দরজায় ঠেকাল। একটা উজ্জ্বল আলো জ্বলে উঠে ফাটলটা বন্ধ হয়ে গেল। পৃথিবী রক্ষা পেল এক আসন্ন মহাবিপদ থেকে। জারা আর লায়লার জয়ধ্বনি বাজতে লাগল চারিদিকে। সুলতান নূর আল দিন সেই গোপন দরজা চিরতরে বন্ধ করার জন্য দেয়াল তুলে করিডর বন্ধ করে দিলেন। জারা আর লায়লার মধ্যে নতুন করে বন্ধুত্ব গড়ে উঠল। তারা এখন সারা পৃথিবীর বীর। যেখানেই অশুভ শক্তির কথা শোনা যায়, দুই বোন ছুটে যায় সেখানে, তাদের ঐশ্বরিক শক্তি নিয়ে। আল আহমা কি আসলেই চিরকাল বন্দী থাকবে? বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।